স্যার ভিতরে আসতে পারি? আসো। তোমার কাগজপত্র তো আপনার কাগজপত্র ভালো, ঠিক আছে। আমাদের আপনারা কিছু বাইবা দাঁড়ানো হবে। তো বলো, ইয়েমেনের রাজধানীর নাম কি? ইয়েমেনের রাজধানীর নাম হচ্ছে সানা। জনসংখ্যার দিক দিয়ে কোন দেশ সবচেয়ে আগে? চীন হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনসংখ্যা বহু দেশ। বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে কতজন করে লোক বাস করে? বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে 1015 জন লোক বাস করে। তো আপনার মেধা সম্পূর্ণ, আপনার রেজাল্ট ভালো। তো আপনি পরে আসেন, কারণ আমাদের লোক লাগে চারজন ছিল, আমাদের 3জনই কোটাভুক্ত লোক লাগে। আপনি কোটা আছে কোনো? না, আমাদের তো কোনো কোঠা নেই, আমি সাধারণ পরিবারে বাস করি। তো কোঠা নাই, সমস্যা নাই, আমাদের কিছু চা পান খরচ দিলেই হবে আর কি। চা পান খরচ মানে? আমার তো মেধা আছে, আমি তো আমার মেধার জন্য চাকরিটা পাচ্ছি। এই দেশে আপনার মেধা দিয়ে চাকরি হয় না, চাকরি হয় আপনার কোঠা লাগবে। আর আমাদের কিছু চা পান খরচ দেন 15-20 লাখ, চাকরি হয়ে যাবে। আমি তো মধ্যবিত্ত, আমার এত টাকা দেওয়ার সামর্থ্য নেই। তাহলে আপনি আসতে পারেন, আমাদের কিছু খরচ দিতে হবে, এটা বাংলাদেশ, বুঝতে হবে। তাহলে আপনি আসেন। কোন দেশে বাস করি আমরা? এই নিয়ম কি আজীবন থাকবে? কে আপনি? হুটাটা এসে বসে বললেন। আমার তো বাস অনুমতি লাগে না। আপনার অনুমতি লাগে না? আপনি কে? আমরা মানে কে? আমরা এই দেশে সরকার চালাই, ছাত্রলীগ। আপনার ফায়দা দেন। আপনার ফাইলে যা দেখলাম, আপনার রেজাল্ট তো প্রচুর খারাপ। এগুলা রেজাল্টে কি এগুলা চাকরি হয়? মুক্তিযুদ্ধ আপনার কে, কি হয় আপনার? মুক্তি হচ্ছে আমার দাদা লাগে। বসেন। তো উনি আপনার কি হয়? উনি আমার কেউ মানে উনি আমার ছেলে হয়, আর ও ছাত্রলীগের নেতা। তো দেখেন, এই যে চাকরি, এই চাকরির জন্য আপনার ছেলে মনে হয় না যে এই চাকরি অনেক টাফ। আচ্ছা, তাও কিছু কষ্ট করে দেখি। তো প্রশ্ন করতেছি, হোয়াট ইজ ইউর নেম? বাংলা ব্যাখ্যা করে। আচ্ছা, তো আচ্ছা, বাংলাদেশের জনসংখ্যা কত? 12 লাখ। 12 লাখ। বাংলাদেশের জেলা কয়টা বলেন? 72টা। দেখেন, ছেলেটা খুব প্রশ্ন দেওয়া, একটা প্রশ্ন উত্তর দিতে পারলাম না। এই চাকরির জন্য একজন ভালো মেধাবী স্টুডেন্ট প্রয়োজন। ওর চাকরি হবে না মানে? আমরা এই দেশের, আমি হইলাম মুক্তিযোদ্ধার পোলা, আর হইলে মুক্তিযোদ্ধার নাতি। আমাদের কোনো লেখাপড়া লাগে না, শুধু সার্টিফিকেট হইলে আমাদের চাকরি হবে, কারণ আমরা মুক্তিযোদ্ধা। এই দেশ পাইছেন কোথায়? আমার বাবা যদি স্বাধীন না করতো, তাহলে এই দেশ কি পাইতেন? তাহলে চাকরি হবে না মানে বুঝলাম না। আপনার ছেলের যে যোগ্যতা, যা রেজাল্ট, তো চাকরিটা হচ্ছে মূলত আপনার বাবার জন্য। আপনার বাবা একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা প্রচুর সম্মান করি। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কোটা দেখিয়ে দিচ্ছে, তারপরে চাকরিটা হচ্ছে। আমার চাকরিটা প্রমাণ করে দিচ্ছি। স্যার ভিতরে আসতে পারি? আসো। তো আপনার কাগজপত্র ভালো, ঠিক আছে। আমাদের আপনারা কিছু বাইবা দাঁড়ানো হবে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম বলেন। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হলেন তাজউদ্দিন। বাংলাদেশের নারী অধিকার কে এনেছিল? বেগম রোকেয়া। তো কংগ্রাচুলেশন, আসলে আপনার চাকরিটা হচ্ছে, আপনার মেধা, এই মেধা অনুযায়ী আপনার চাকরিটা আসলে পাওয়ার যোগ্য। তো আপনার চাকরিটা কনফার্ম। আমাকে সিলেক্ট করার জন্য ধন্যবাদ। আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আমার বাবা কৃষিকাজ করে।
আমি আমার চাকরিটা খুব প্রয়োজন ছিল। চাকরি আসলে আপনার মেধার জন্য, আপনার মেধা অনুযায়ী আপনি চাকরিটা পেয়েছেন, এতে আমাদের কিচ্ছু করার নেই। আচ্ছা আসেন, ভালো থাকবেন, কংগ্রেচুলেশন। আসি। আসতেন? আসতে পারি? হ্যাঁ হ্যাঁ আসেন। বসেন। আপনার ছেলের যে রেজাল্ট, এই রেজাল্ট, এই চাকরির জন্য আপনার ছেলে যোগ্য না। আপনার ছেলে সিলেক্ট করতে পেরেছে। আমার ছেলের রেজাল্ট অনেক ভালো আছে, তারপরেও আপনি বলতেছেন যে রেজাল্ট খারাপ। আমার ছেলের আপনি প্রশ্ন জিজ্ঞাসা দেখেন, সে উত্তর দিতে পারে না পারে, তারপরে আপনি সিলেক্ট করবেন। না, আপনি বলেন যে বাংলাদেশের মুদ্রার নাম কি? পয়সা। পয়সা। বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? গোলাপ। बाय बाय टाटा गुड बाय गया। গোলাপ। বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? পাঙ্গাস। তো আপনি বলেন বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে? 1928 সালে। 1928। अभी मजा आएगा ना भिड़ो। আপনার ছেলের যে রেজাল্ট, এই রেজাল্ট, এই চাকরির জন্য আপনার ছেলে যোগ্য না। আপনার ছেলে সিলেক্ট করতে পেরেছে। আমার পুলার চাকরি হবে না মানে? আপনি এই দেশটা পাইছেন কোথায়? হ্যাঁ, আমার বাবা এই দেশটা স্বাধীন করছে, তারপরে আপনারা এই চেয়ারের মধ্যে পড়ছেন, আর আজকে আমার পুলার চাকরি হবে না মানে? হ্যাঁ, আমার বাবা ছিল একজন মুক্তিযোদ্ধা, যদি দেশটা স্বাধীন না করতে দিলে আমি এই দেশটা। আপনি আমার চিনেন এই দেশ স্বাধীন করলাম দাদা? আমি ছাত্রলীগ করি। আমি ছাত্রলীগ করি। আপনি আমার চিনেন আমার চাকরি আমার কাজ করবে, আপনার চেয়ার থাকবে না। আপনার বাবা মুক্তিযোদ্ধা।